সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। তো বাহিরে যে গরম পড়েছে, তো দেখুন এই গরমে কিন্তু এরকম টক জিনিস খেতে কিন্তু খুবই মজা লাগে। যারা খাননি তারা অবশ্যই এভাবে খাবেন, আর যারা এ ধরনের আম মাখা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। এরকম একটু আম মাখা হলে যে কি মজা লাগবে, তো দেখুন দেখে কিন্তু যারা এরকম টক জিনিস মাখা জিনিস খেতে পছন্দ করেন দেখে কিন্তু তাদের অবশ্যই জিভে জল চলে আসবে। তো দেখুন কত সহজে কিন্তু আমি আজকে রেসিপিটি করব। তো এটা কিন্তু খেতে দারুণ মজা, আর এরকম গরমে এরকম মাখায় খাবেন, দেখবেন শরীরে কিন্তু ঠান্ডাটা মানে গরমটা কেটে যাবে, খুব ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি এখানে একটু বেশি করেই আমটা মাখাবো। তো আমি এখানে বড় সাইজের 3টা আম ছেলে নিয়েছি, আর এরকম একটি গ্রেটার দিয়ে আমি কিন্তু আম 3টাকে আমি একটু গ্রেট করে নিব। তো বন্ধুরা দেখুন গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করে নেওয়ার পরে আমের যে লুকটা দেখুন, আমের কালারটাও কিন্তু অনেক সুন্দর। আর এই ধরনের আম কিন্তু মাখিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখুন আমি গ্রেটারের যে চিকন যে ছিদ্র যে অংশটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি গ্রেট করেছি, আর আমটা কিন্তু খুবই সুন্দর চিকন আসে কিন্তু গ্রেট হয়েছে। আর এইভাবে মাখিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মাখার ভিতরে দেখুন এখানে আমি কটা লেবুর পাতা নিয়েছি। তো লেবুর পাতা থাকলে লেবুর পাতা দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা ধনিয়ার পাতাটাও ব্যবহার করতে পারেন। ধনিয়ার পাতাটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এরকম আম কিন্তু বাজারে সিজন কিন্তু কাঁচা আমের আর বেশি দিন থাকবে না। আপনারা বেশি বেশি করে এরকম যারা পছন্দ করেন আম মাখা, তারা কিন্তু এটা কিনে তৈরি করে খেতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি টেবিল চামচের 1 চামচের একটু বেশি সরিষা বাটা দিয়েছি। আর এ ধরনের মাখাতে কিন্তু সরিষা বাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, সরিষাটা কিন্তু খুব ভালো লাগে এসব টক জিনিসে। তো দিয়ে এই সরিষাটা দিয়ে মেখে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব মজা লাগবে। আর এখানে দেখুন আমি শুকনো মরিচটা একটু টেলে নিয়েছি, হালকা তেলে একটু টেলে নিয়ে এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি হালকা। দেখুন জাস্ট একটি ব্লেন্ডারে একটি চাপ দিয়ে নিয়েছি, একটু আস্তে আস্তে ভাব আছে, এইভাবে থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা হাত দিয়ে দিলাম না, যেহেতু এটা হাতে যেহেতু মাখবো দেখা যাচ্ছে ঝাল লাগতে পারে, যার জন্য যারা আপুরা আছেন যে ঝালটা মাখতে গেলে হাত জ্বালার ভয় করেন তাদের জন্য কিন্তু এভাবে দিলে কিন্তু ঝালটা সুবিধা হবে। এখানে দেখুন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। তো এরকম টক জিনিসে কিন্তু একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে। আর যারা মিষ্টিটা খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন, চিনিটা বাদ দিয়ে আর সব কিছু এভাবে দিয়ে একটু মেখে নেবেন, দেখবেন এই ভর্তাটা অসম্ভব মজা লাগবে খেতে। আর খুবই সহজভাবে কিন্তু আমি এই মাখাটা দেখালাম। যারা মাখাটা করতে যারা একটু ভয় পান যে এটা আম কুচি করে মাখানোটা একটা ঝামেলা মনে হয়, তো তাদের কাছে কিন্তু এটা খুব সহজভাবে কিন্তু আমি পরিবেশন করলাম। কারণ কি ঝালটা আপনারা একটু টেলে নেবেন, টেলে নিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর মাখাটা হয়ে গিয়েছে। তো মাখার কালারটা যত সুন্দর আসছে, আর মাখাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। আর এ ধরনের আম কিন্তু এভাবেই মাখিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে। আমার বাসাতে সবাই খুব পছন্দ করে, যার জন্য আমি একটু বেশি করেই মাখিয়েছি। আর এই জিনিসটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ না করে, ছোট থেকে বড় থেকে সবাই কিন্তু এই জিনিসটা খেতে খুবই পছন্দ করে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।